মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেন, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা বদ্দিন হয়ে মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন এটা আল্লাহ নিষেধ করে দিলেন, তুমি তোমার চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। মুশরিক হয়ে যারা মারা গেছে, বাপ যদি হাজী সাহেব হয়, ছেলে যদি মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা যায়, দোয়া করার রাস্তা তোমার কাছে বন্ধ। যদি বলেন আমার ছেলে আমি দোয়া করব না, আরো একটু আগে গিয়ে শুনিয়ে দিচ্ছি। একজন নবী যিনি পৃথিবীতে সবথেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। ৯৫০ বছর, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে মুষ্টি কত লোক ঈমান এনেছে। আপনাদের এখানে নদী আছে, এখানে একটা কালভাট আছে, এটাও একটা নদী মনে হয় নাকি, দামোদর নদী। এই নদীতে যদি আপনি পাড়ে দাঁড়িয়ে থাকেন, চাটা একটু ঢালেন, পারে দাঁড়িয়ে থাকে আর সন্তান যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? পিতৃ স্নেহ। একদম একটু ঢালবে, পিতৃ স্নেহ জেগেছে, ছুটে যাবে, ঝাঁপ দেবে। পৃথিবীতে এমন একজন পয়গম্বর যিনি নিজের সন্তানের লাইভ মৃত্যু দেখেছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। আপনি ভাবতে পারেন, চোখ দিয়ে পানি আসা দরকার আপনার, যে একজন নবী তিনি লাইভ মৃত্যু দেখছেন সন্তান। অথচ যখনই আল্লাহর কাছে হাত তুলেছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ ইয়া আমার ওরসজাত পুত্র, তুমি একে হেফাজত করে নাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। ধমক দিলেন নবীকে, হাতটা নামিয়ে নাও, যে আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না। তুমি মাতালের লেগে দোয়া করো, গাঁজাখোরের লেগে দোয়া করো, নাস্তিক হয়ে তোমার বেটা মারা গেছে তার লেগে মিলাদ পড়াও। তোমার আস্পর্দা কেমন করে হলো? নবীকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, আর তুমি দোয়া করো গাঁজা খেয়ে মারা গেছে নাস্তিক হয়ে। আজকে ইমাম সাহেব যদি বলে এই ছেলেটা প্রকাশ্যে নাস্তিক ছিল, মুসলমান ঘরে বাস করলেও এর জানাজা পড়ানোতে ইমামের চাকরি আপনারা খেয়ে দিবেন। ঠিক বললাম না? বললাম। মসজিদ কমিটি বলবে আমরা ইমাম রেখেছি বেতন দিয়ে তোমাকে, তুমি নামাজ পড়াবে না মানে? কিন্তু তুমি জানলেও না এর নামাজটা পড়ানো যাবে কি না। আমি এক জায়গায় আমার আত্মীয় মারা গিয়েছিল, তো আমি গেছি, যেতে হবে। ইমাম সাহেব আমাকে বললে যে ভাই আপনি জানাজার নামাজ পড়াবেন। আমি তো মনে মনে ভাবলাম তার আকীদা কি ছিল শুনেলেন, সে আমার আত্মীয় হলেও বলছি তার আকীদা কি ছিল। মাদ্রাসার তালিব ইলম দিকে আমাদেরকে দেখলে বলতো এরা অন্ধ স্কুলে পড়াশোনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের শিক্ষা করা মানে অন্ধ শিক্ষা করা, তার কি ছিল, আকীদা ছিল। আমি দেখলাম এই লোক নাস্তিক। আমি যেমনি জোহরের নামাজটা হলো, বেরিয়ে পায়খানা ঘরে ঢুকে গেল, আধ ঘন্টা আর বেরুল, জানাজা হয়ে গেল, তারপরে বেরুল, মাটিও দিতে যাই, গাড়িতে চেপে পালিয়ে গেল। খালি ওরা জানলে যে হুজুর এসেছিল। ইমাম সাহেব বলে জানাজা পড়ালে না? আমি বললাম ওর আকীদা তো এটা ছিল, ওর জানাজা কি করে পড়বে, ওর মাটি কি করে দেব? আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। যদি বলেন ওই লোককে কি করা দরকার, ওর জানাজাও পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না। দাফন কাফন আর জানাজার নামাজ হয় একমাত্র মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, বেঈমান কাফের মুশরিকদের জন্য নয়, যারা আমার আল্লাহ অবিশ্বাসী। আপনারা ভেবে দেখুন, আমাকে আপনারা পীর বিরোধী ভাবছেন। মক্কায় কে কে শুয়ে আছে বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হাজী সাহেব কে আছেন? হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। ওই তো মাশাআল্লাহ। উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীর কবর আছে না? জিজ্ঞেস করুন। আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞেস করুন। তিনার উহুদের প্রান্তরে তিনার বুকটা চিড়ে কালিজা থর বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। সেরকম সাহাবী শুয়ে আছে।
আচ্ছা ওগুলো সব মাজার তো নাকি মাজার করা আছে? কিচ্ছু নাই, প্লেন আছে। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। মাজারের ব্যবসা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে দেশে মাজারের ব্যবসা। কি বুঝলেন? এর থেকে ভালো ব্যবসা তো আর কিছু নাই, বিনা পুঁজির ব্যবসা। কি বুঝলেন? লোক যাবে পয়সা। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনি গিয়েছিলেন তো নবীজির কবরে কটা চাদর চড়িয়েছে? দেখাই যায়নি। আমার ভাই, আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে গেলাম, এই হাওড়া জেলায় যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর নবীর কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা কথা বলে? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলভী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলভী মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলভী মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। সব থেকে ভালো জিনিস আমি একটা জিনিস বলে দিই, আপনি দেখুন আজমিরেই চলুন, আমি বোম্বে হাজি আলী পরে নিয়ে যাবো, আগে আজমিরে চলুন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আছে না? আছে। বড় লোক, ভালো ভালো দামি লোক, তারা যাচ্ছে খাজা বাবার মাজারের চাদর চড়াচ্ছে। চড়িয়ে কি চাইছে? খাজা বাবা ছেলে দাও, খাজা বাবা ব্যবসায় বরকত দাও, খাজা বাবা আমার অভাব যাচ্ছে দাও, খাজা বাবা আমার ব্যবসায় খারাপই যাচ্ছে দাও। চাই না? চাই না। আপনি খাজা বাবার কাছে চাইছেন, আর আপনি যখন মাজার থেকে বেরিয়ে এলেন, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নামতে দে দে বাবা। ও চাইছে তোর কাছে আর তুই চাইছিস মাজারে, তাহলে কার ভাগ্যটা খারাপ ভেবে দেয়? কথাটা বুঝতে পারেন? মাজারে যদি মাল পাওয়া যাবে তো ভেতরে ঢুকিয়ে চেয়ে নিবে, তোর কাছে চাইবে কেন হাত পেতে? কষ্টের বিষয় শুধু তাই লয়। আমি বলে যাচ্ছি হাওড়া জেলায় পাগনানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা যারা পড়েননি তারা ভালো করে পড়বেন। আচ্ছা আপনারা বলুন, 21, 22, 23 ফাল্গুন ফুরফুরাই জলসা হয় না? হয় না? হয়। আচ্ছা ওখানে মেয়েদের যাবার অর্ডার আছে? কথা বলে না, মেয়েরা যেতে পাবে না। মেয়েদের নারীদের যাওয়া নিষেধ, দাদা হুজুরের ওসিয়তনামায় রাখা আছে, নিয়ত করাটাও হারাম। এরপর এই হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে বলে তো আমি দাদা হুজুরকে ভালোবাসি, কিন্তু নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমির ঘুরতে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি যাচ্ছ আজমিরে বউকে নিয়ে ঘুরতে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নাই। আমি বলিনি, দাদা হুজুরের ওসিয়তনামাটা ভালো করে পড়ো, পেয়ে যাবে। শুনেন, আমি কারোর বিরোধী মৌলবি নয়, আমার 40,000 জলসা ছুটছে, এক্ষুনি আপনি সার্চ করতে লাগুন। একটা যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এদের বিরুদ্ধে যদি একটা বয়ান করে থাকি বার করে নিয়ে এসো, আমি এক্ষুনি জুতোর মালা পড়ে যাব। হ্যাঁ, ইনাদের বিরুদ্ধে যারা ভুল তথ্য দেয় আমি কিন্তু তাদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বীরভূমের একটা মোল্লা বয়ান করছে, শুনেলেন? যখন দেখবেন কোন মৌলবি কথা বলছে, কোন ঘটনা বলছে, বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা মিথ্যা এবং জাল। বাস্তবের বিপরীত বলে দি, একজন বয়ান করছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার কলের মধ্যে পানি আনতে গেলেন, গ্রামের মানুষ তিনাকে পানি দেয়নি, উজু করার পানি দেয়নি। খাজা বাবা পুরো আনা সাগরের পানিটা নিজের লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা, গুটকা খোর খুঁজে বেড়া কোথায় আছে? কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন কিতাবেও নাই। এরপর বলুন, ঘটনাটা এখানে শেষ নয়, শুনেলেন? চোরটা কি করে, মিথ্যাবাদী কি করে ধরা খাচ্ছে শুনেলেন? এরা কি করে বানিয়ে ঘটনাটা বলেছে, লাশটা কি বলছে শুনেলেন? এরপরে গ্রামের মানুষ খাজা বাবার দরবারে গিয়ে বলছে, খাজা বাবা তুমি লোটার পানিগুলো আনা সাগরে ঢেলে দাও, নাহলে আমরা চাষাবাদ কেমন করে করব? ওরে গুটকাখোর জিলাপি হুজুর, ওই পানিতে যদি চাষাবাদ হয়, সমুদ্রের পানিতে চাষাবাদ হয়?
কথা বলে না, দরিয়ার পানিতে চাষ আবাদ হয়, ও তো নোনা পানি, চাষ হবে না। চাষ কোথা থেকে হয় আমি বলবো না, কোরআন বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিচে বলেছে তোমরা চাষ আবাদ কোথা থেকে করো। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজে বললেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, যার দ্বারা তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো এবং ফল ফ্রুটে ভরা বাগান। জিলাপি হুজুর বলছে আনা সাগরের পানিতে চাষ হয়। মিথ্যা বানানো খাজা বাবার নামে মিথ্যা অপপ্রচার, এটা একদম কাঁচা নিচে কথা বানানো গল্প। শুধু এটাই নয়, শুনেলে আমি যেটা বলতে চাইছি, আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট পাশে, পেছনে গেলেই হুগলি ডিস্ট্রিক্ট, ঠিক কিনা কথা বলে? এই রোড ধরে আমতা হয়ে চলে গেলেই হুগলি ঢুকে যাবো। হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বরের কাছে একটা গ্রামে দাওয়াত দিয়েছে, আমি গেলাম। আমি একাই বক্তা, 9টায় চেপেছি, 11টায় জলসা শেষ। আর হুগলিতে আমাদের একটু বর্ধমান টাচ আছে, তো বিরিয়ানি খাইয়ে 11টায় জলসা শেষ হয়েছে। তো আমি যখন স্টেজে গেলাম, এরকম বড় ময়দানে জলসা, তো একটা বিরাট বড় গাছ আছে। গাছের গুড়ায় দেখছি একটা কাপড় লেপটানো আছে, গুড়াতে দেখছি মাটির ঘোড়া পুরা পুতুল পুতুল রাখা আছে, মোমবাতি আগরবাতি সব আছে। আমি গিয়ে স্টেজে বসলাম, বললাম বাবাজিরা আপনাদের এখানে খুব ভালো গো, আপনারা হিন্দু মুসলিমের খুব মহব্বত। বলে কেন হুজুর? আমি বলি এই তো এখানে ওরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বলছো হুজুর ওটা ওদের নয়, এটা আমাদেরই। তোরা কি করিস এখানে? বলে এখানে বুড়ো পীর আছে। আমি বলি এখানে বুড়ো পীর নাই, বুড়ো শয়তান আছে এখানে। বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়। আপনারা বলুন, হিন্দু ভাইরা মাটির মূর্তি তৈরি করে পুজো করে না? করে না? হ্যাঁ করে। যেমন আমি দেখছিলাম মিডিয়াতে ঝামেলা চলছিল, আর কি অ্যাঙ্কাররা দাঁড় করিয়েছে হিন্দু ভাইদের মধ্যে। একজন বলছে पूरे दुनिया में हिंदुस्तान ऐसे एक देश है जहां पर पत्थर के अंदर जान डाला जाता है, পাথরের ভেতরে জান ভরে দেওয়া হয়। तो ताकि आरेकजन प्रश्न করছে अगर पत्थर में तुम लोग जान डाल सकते हो तो बाबा एक काम करो ना, बॉर्डर में हमारा जो जवान लोग शहीद हो जाता है उसमें जान डाल दो, तो हिंदुस्तान का लोग नहीं मरेंगे, हमारा सेना लोग सेना ही रह जाएगा, उसमें क्यों जान नहीं डाल पाते हो? तो बाबा का मुंह बंद हो गया। एयरपोर्ट चलून এই যে মূর্তি পূজো, এটা শিরক না শিরক নয়? শিরক। এই মৌলবি বলছে শিরক। কোরআনে আছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওইটা যদি শিরক হয়, গাছতলায় ঘোড়া রেখে মাটির তুমি সিজদা করবে, এটা কি করে জায়েজ হয়ে গেল? কথাটা বুঝতে পারেন? এটা কি করে জায়েজ হলো এটা বুঝাও। যদি দলিল থাকে স্টেজে নিয়ে এসো, আমি এক্ষুনি ক্ষমা চেয়ে দেব। মাটির মূর্তি, মাটির পুতুল তৈরি করে গাছতলায় রেখে যারা দিন মনে করছে, আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। এই 3টে কাজের কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে হাত তুলবেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ আমি আমার বাপের জন্য একটু আপনার কাছে আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম, তুমি দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। কিয়ামতের দিনে রিওয়ায়েতে আছে কোরআনে, ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, ইব্রাহিম নবীর আবেদন কবুল করা হবে না। চলুন আরো একটু, যারা মাজারে চাই, যারা গাছতলায় চাই, যারা ছাঁচতলায় চাই, যারা গাছের গোড়ায় গিয়ে চাই, ভালো মন্দ চাই, 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমার নম্বর শুনেলেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, যেখানে আমার জলসা ছাড়া থাকে সেখানে পাবেন। আপনি গালিও দিতে পারেন, গালিটাও আমি দোয়া মনে করি, আর দোয়াও দিতে পারেন ফোন করে। যদি বলেন মাসলা মাসাইল জানবো, জানতে পারেন। আপনি যদি বলেন গালি দেবো, তো আলহামদুলিল্লাহ আমি গালি শোনার লেগে রেডি আছি। রোজ 200-300 জন ফুরফুরার ভক্তরা, তারপরে আপনার বেরেলবিরা অনর্গল গাল দিয়ে যাচ্ছে। তো আমি বলেছি অসুবিধা কিচ্ছু নাই, আমি খালি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হিদায়াত প্রাপ্ত করুন, আল্লাহ তোমাদেরকে হিদায়াত